শাব্বাস বাংলাদেশ, শাব্বাস। এখন থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকে যেন বাংলাদেশ সেটাই প্রমাণ করলো। ভিউয়ার্স, বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে ভারতীয় বিমান এতদিন চলাচল করলেও আজকে থেকে ভারতীয় একটি বিমান সংস্থাকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, কারণ বাংলাদেশের পাওনা অর্থ পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ঠিক এরকমই একটি নিউজ প্রকাশ করেছে চ্যানেল 24। এই যে আপনারা এখানে চ্যানেল 24-এর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে চ্যানেল 24 তাদের নিউজ কার্ডে লিখেছে, বকেয়া অর্থ পরিশোধ না করায় বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভারতীয় বিমান সংস্থা স্পাইস জেটকে। বুঝতে পারছেন ব্যাপারটা? বকেয়া অর্থ পরিশোধ না করায় বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভারতীয় বিমান সংস্থা স্পাইস জেটকে। ভাইরে ভাই, এটা তো একটা অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশ এর আগে কোনোদিন ভারতীয় কোনো বিমান সংস্থাকে বলেছে তোমরা আমাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, এমন কথা কি এর আগে কোনোদিন শুনেছেন? এর আগে নিশ্চয়ই কোনোদিন শুনেন নাই। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের শাসনামল এবং এই যে অন্তর্বর্তী সরকারের যে 16-17 মাস তারা পার করেছেন, এই সময়টাতে আমরা দেখেছি বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে, এবং তারই ধারাবাহিকতায় বর্তমান নতুন সরকার অর্থাৎ বিএনপি জোট সরকারও সেই ধারাবাহিকতাটা আপাতত বজায় রেখেছে। এটা আমাদের জন্য একটা ভালো লাগার খবর। বিএনপি সরকার গঠন করেছে 3-4 দিন হয়, তো এরই মধ্যে এরকম একটা খবর আসা, এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের জন্য দারুণ একটা খবর। বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে পারছে না ভারতীয় বিমান সংস্থা, কারণ বাংলাদেশ যে টাকা পায় বকেয়া টাকা, এটা এখনও ওই বিমান সংস্থা পরিশোধ করেনি। এই যে পরিশোধ করেনি, আমরা ওই বিমান সংস্থার জন্য বাংলাদেশের আকাশ সীমা বন্ধ করে দিলাম, বাংলাদেশের আকাশটাকে তাদেরকে ব্যবহার করতে দিব না। এই যে একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া, একটা সিদ্ধান্ত নেওয়া, এটাই তো ভাই বিগত 17-18 বছরে আমরা দেখি নাই। আমরা আসলে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই। আমাদের বাংলাদেশি বিমানগুলো যেমন ভারতীয় আকাশ সীমা ব্যবহার করলে ভারতকে টাকা পে করে, সেম একইভাবে ভারতীয় বিমান কিংবা বিশ্বের যে কোনো বিমান হোক, তারা যখন আমাদের বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করবে তখন আমাদেরকে পে করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভারতীয় বিমান সংস্থা ভেবেছিল টাকা বকেয়া রাখলেও হয়তোবা বাংলাদেশ আমাদেরকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবে। কিন্তু ভাই, দিন তো পাল্টে গেছে, দিন পাল্টে গেছে। এখন আর বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, যেটা আপনারা অতীতে পার করেছেন। সুতরাং এটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে আপনাদের নতুনভাবে ডিল করতে হবে, এবং সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে। আপনারা উপরে থাকবেন আর আমাদেরকে নিচু চোখে দেখবেন, এটা হবে না ভাই। আপনারাও রাষ্ট্র, আমরাও রাষ্ট্র, সুতরাং আমাদের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের সাথে সম্পর্ক হবে দেওয়া নেওয়ার ভিত্তিতে। আপনি শুধু নিয়ে যাবেন আর আমাদেরকে দিবেন না, এই সম্পর্কে আর মনে হয় না বাংলাদেশ কখনো কামব্যাক করবে। আপনার কথা হচ্ছে আপনি আমাকে 1 মুঠ দিবেন, আমি আপনাকে 1 মুঠও দিব, এর আগে আসলে কোনো সম্পর্ক হবে না। সো ভিউয়ার্স, বাংলাদেশের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।